তারপর নারুটো বলে আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি চিফ টোড, আপনার সাথে ওই লুচু বাবার কিসের লেনা দেনা? গামাবুন্তা বলে আমার ওই লুচ্চার কাছে একই প্রশ্ন, সে কি চায় আমার থেকে? সে আমাকে সামান করছে, তাও আবার এই খাদের মধ্যে, ওর খবর আছে আজকে। নারুটো বলে আসলে আপনি ভুল ভাবতেছেন স্যার, আপনাকে তো সামান আমি করেছি। যেইটা শোনার পর তো গামাবুন্তা হাসতে থাকে, এই বেটা এই তুই সামানের সবুজো। কিন্তু নারুটোর তো এই বিষয়টা ইগুতে লেগে যায়, সে এতক্ষণ ধরে নারুটোকে ইনসাল্ট করতেছে। সে বলে চুপ করো বেকুফ কোথাকার, তোমার এইখানে আমি সামান করেছি, আমি তোমার মাস্টার, এখন থেকে যা বলবো তাই শুনবা। গামাবুন্তা বলে কি তুমি ঠিকঠাক মতন আমার পিঠে দাঁড়াইতে পারতেছো না, তুমি আমার মাস্টার হইবা? তারপর নারুটোকে তার জিব্বা দিয়ে পেঁচিয়ে চোখের সামনে থেকে পিঠে নিয়ে বসায়। এরপর ওইখান থেকে এত স্পিডে একটা লাফ দেয়, এক লাফে একদম উপরে উঠে এসে পড়ে। আর এত স্পিডের কারণে তার পিঠে চলার সময় নারুটোর অবস্থা তো একদম পুরো কাহিল। আর এমন দানবী বডি নিয়ে যখন গামাবুন্তা মাটিতে লাফ দেয় তখন তো পুরো একদম কাইপা ওঠে। এদিকে লুচু জিরে নারুটোরে ছাইরা কত দূরে চলে আসছে। সে বলে তাইলে গামাবুন্তা নারুটোকে খাদের উপরে তুলে ফেলছে। আর উপরে ওঠার সাথে সাথে গামাবুন্তার পিঠ থেকে নারুটো ছিটকে মাটিতে পড়ে যায়। গামাবুন্তা বলে দেখো যদি আমি মেনেও নেই যে তুমি আমাকে সামান করেছো, কিন্তু আমি এমন কাউকে মাস্টার বানাবো না যে আমার পিঠে টিকতে পারে না, বুঝতে পেরেছো? আর আমি এতদিন পরে এখানে আসছি, যদি জিরার আমাকে দরকার না হয় তাইলে আমি আবার চলে যেতেছি। আর হ্যাঁ তুমি গিয়ে বাচ্চাদের সাথে খেলাধুলা করো, গিয়ে এইসব তোমার কাজ না, তুমি তোমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্য না।